দর্শক, বিগত 15-16 বছরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যেই ব্যবসায়ী নেতা কর্মী যারা টাকা জমিয়েছেন, তারা বিশ্বের কয়েকটি জায়গা বেছে নিয়েছে। যেমন সিঙ্গাপুর, দুবাই, পশ্চিমা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, এবং তার মধ্যে সবচেয়ে হয়তো বেশি পরিমাণ তারা সম্পদ জমিয়েছে দুবাইয়ে। সম্প্রতি সেই একটি খবর প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা। দুবাইতে আরও 850 বাংলাদেশির সম্পদের সন্ধান। সেই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতাদের নামে বেনামে অর্থ পাচারের ফিরিস্তি রূপকথার গল্পকেও হার মানাবে। পাচারকৃত অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারস্থ হয়েছে, চলছে অভ্যন্তরীণ তদন্ত। দুবাইতে আরও 850 বাংলাদেশির তথ্য পাওয়া গেছে। টাস্কফোর্সের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানিয়েছে, সাব রেজিস্ট্রি অফিসগুলোর সীমাবদ্ধতার কারণে অর্থ পাচারকারীদের সম্পত্তির তথ্য সংগ্রহ চ্যালেঞ্জিং হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে এরা সম্পদ গড়েছে। এদের সম্পদের তথ্য জানাতে নিবন্ধন অধিদপ্তরে চিঠি দিয়েও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। এমন অবস্থা এমন বেগতিক যে গাজীপুরে এক সন্দেহভাজনের সম্পত্তি থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে সাব রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠানো হয়। সাব রেজিস্ট্রি অফিস থেকে শূন্য প্রতিবেদন পাঠানো হয়। অর্থাৎ গাজীপুরে ওই ব্যক্তির নামে কোনো সম্পত্তির তালিকা সাব রেজিস্ট্রার অফিসে নেই। পরবর্তীতে পুলিশ নিজস্ব লোকবল পাঠিয়ে বালাম বই তল্লাশির মাধ্যমে ওই ব্যক্তির নামে থাকা 70টি সম্পত্তির সন্ধান পেয়েছে। তিনি আরো বলেন, সম্পদ পুনরুদ্ধারের আরেকটি জটিলতা হচ্ছে অর্থ পাচারকারীরা বেশিরভাগ সম্পদ বেনামে গড়েছে। পর্যাপ্ত তথ্য থাকার পরও শুধু আইনি জটিলতার কারণে এসব সম্পদ জব্দ করা যাচ্ছে না। সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে, আওয়ামী লীগ শাসনামলে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে, স্থানীয় মুদ্রায় যা 28 লাখ কোটি টাকা। এই অর্থ গত 5 বছরে জাতীয় বাজেটের চেয়ে বেশি। আলোচ্য সময় প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। দর্শক, এই পরিমাণ, এইসব টাকা শুনতে শুনতে এখন মানুষের গা শোয়া হয়ে গেছে। কিন্তু দুবাইতে যারা টাকা পাচার করেছে সেই ব্যক্তিদের নাম ধরে ধরে অনুসন্ধান করা, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য বিদেশি যারা যেসব দেশগুলো টার্গেট করা হচ্ছে, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সেসব দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সরকারের যদি চুক্তি না হয় বা যদি একটি সমঝোতা না হয়, আন্তর্জাতিক অর্থ পাচারের যেই বিষয়গুলো সম্প্রতি প্রকাশিত হচ্ছে, সেই সব ব্যাপারে যদি আন্তর্জাতিক চুক্তি না হয়, তাহলে কিন্তু এর টাকা কখনো ফেরত আসবে না এবং টাকা পাচারকারীরা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।